মাসি মাসি ও গো মাসি আমায় তুমি ওই কাপড় বাসনগুলো একখানে দাও না মাসি। মাসি আমার তো কোনো বঞ্জি আছে বলে মনে হয়নি। ও গো মাসি তুমি আমার ধর্মের মাসি। আচ্ছা তা তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? আমার নাম বেহুলা, আমি এসেছি সেই চম্পকনগর থেকে। আচ্ছা চম্পকনগর থেকে এসেছো? হ্যাঁ মাসি। ঠিক আছে মাসি গো এই বাসনগুলো কাদের? এই বাসনগুলো তো দেবসভা। দেবসভার? হ্যাঁ। কিন্তু মাসি এই বাসনখানি আমার খানা দাও। তোমায় দেবো? হ্যাঁ মাসি। আচ্ছা তুমি কি ধরতে করতে পারবে? পারবো মাসি। বেশ এই নাও। তাই দাও মাসি। এই যে হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। না না অনেক বেলা গেলে এবার আমি আসি। মাসি গো তুমি কোথায় যাবে মাসি? কেন এই তো আমি বললাম আমি যাব সেই দেবসভার মাঝে। মাসি গো আমিও যাবো সেই দেবসভায়। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ মাসি। বেশ তবে তুমি আমার পিছে পিছে এসো। তাই চলো মাসি। দেবসভায় এসেছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছে কি জানি। প্রভাত হয়ে গেল অথচ এখনো পর্যন্ত রেতো এলো না, দেখি কতক্ষণে আসে। কে বলেছে আমি আসিনি? আমি তোমার আগে এসে গেছি। রেতো এসেছিস? হ্যাঁ বলে তুমি কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই গিয়েছিলে ওই কুজরি বাড়াতে গেজার দাম দিতে। আরে বা বলিস রে বলিস, সে কথা বলতে আর আছে? আমি তো নেশা ভান ছাড়া ভান্ডুত্ব ছাড়া থাকতেই পারি না। হ্যাঁ হ্যাঁ দে আমার বসন দে বসন দে। এই নাও। তুই কার বলতে কার বসন আমায় দিচ্ছিস? এ বসন আমার নয়। কে বলেছে তোমার না তো কার? আমার বছরে গাঁজা ভান্ডুত্বর রাগ লেগে থাকে, এ বছর আমার হতে পারে না। তুই নিশ্চয় ভুল করছিস। দেখ এই কথা আর মনে কিছু করবেন না, এতে একটু সাবান বেশি পড়ে গেছে, তাই জন্য এত সুন্দর পরিষ্কার হয়েছে। কই দেখি 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 দেখি। আচ্ছা রেতো এতে কেমন কেমন মানবের গন্ধ পাওয়া যাচ্ছে, বলতে পারিস এ বছর কে ধৌত করেছে? বলছি কে ধৌত করেছে? আমার বঞ্জি। কি বললে? তোর বঞ্জি এত সুন্দর বসন ধৌত করেছে? না জানি তোর বঞ্জি যদি এত সুন্দর বসন ধৌত করতে পারে, না জানি তোর বঞ্জিকে দেখতে কত সুন্দর। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। আচ্ছা রেতো তোর বঞ্জিকে একবার আমার কাছে ডেকে আনতে পারবি? আনতে পারি, তবে একটা শর্ত রয়েছে। কি বা সেই শর্ত? আমার বঞ্জি যদি তোমার কাছে কিছু চায় তার আশা তোমায় পূর্ণ করতে হবে। নিশ্চয় করবো নিশ্চয় করবো, তবে একবার ডেকে আন। বেশ তাই আমি রাখছি। কোথায় বেহুলা? বেহুলা। প্রভু এই অভাগিনী পড়াও না প্রভু। কল্যাণ হোক মা, তোর স্মৃতির সিঁদুর যেন চির অক্ষয় হয় মা। প্রভু এ কি বর দিলেন প্রভু? আমার স্মৃতি সিঁদুর অক্ষয় হবে কি করে প্রভু? জানো বা জানো? জানো না প্রভু, আমার যে মাথার ছত্র হারিয়ে গেছে প্রভু। কি বললি? হ্যাঁ প্রভু। মাথার ছত্র হারিয়ে গেছে? আমি তো বুঝতে পারছি না প্রভু, কি করে বোঝাই তোমায়? জানো প্রভু এই সর্বঘটে বাসর ঘরে আমার স্বামীর মৃত্যু হয়েছে। কি বললি? হ্যাঁ প্রভু। সর্বঘাতে তোর স্বামীর মৃত্যু হয়েছে? বেশ, আমি যখন কথা দিয়েছি নিশ্চয়ই নিশ্চয়ই তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দেবো, কিন্তু আমারও একটা শর্ত রয়েছে। কি শর্ত প্রভু? এই দেব সভা মাঝে নৃত্য গীত করে যদি দেবতাদের মনোরঞ্জন করতে পারিস তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। তাই হবে প্রভু, তাই হবে। ওকে দেব সভা কি জানাবো হা, মরম বেদনা মোর কে বুঝিবে গো। হতে
জ্বলছে বুকে। পাশের ঘরেতে আমি কিছু পেয়েছি, পাশের ঘরেতে আমি কিছু পেয়েছি। আমার মন আছে গো, পাশের ঘরেতে আমি কিছু পেয়েছি। ওগো পাশের ঘরেতে আমি কিছু পেয়েছি। ইয়ার আশা মোর মিটি আছে গো, দেবতা সবাই কি জানাবো হাই, মরম বেদনা মোর কে বুঝিবে গো। বুঝতে পেরেছি বা বুঝতে পেরেছি, একমাত্র আমার সেই আমার কন্যা যে বিষহরী রয়েছে তার কাজ। বলে তো বলো। একবার আমার পদ্মামাকে ডাকতো। বেশ, তাই আমি ডেকে দিচ্ছি। আমায় ডেকেছো পিতা? প্রণাম চরণী তবু। কল্যাণ হোক মা, কল্যাণ হোক। এসেছিস মা? ওরে মা পদ্মা, এসেছিস যখন এই রক্ত সিংহাসনের উপরে উপবেশন কর মা। ওগো পিতা, আমি কিন্তু বসলে উঠবো না পিতা। শোন মা শোন, আমি তোর পিতা, আমি তোকে আদেশ করছি, তুই এখন রত্ন সিংহাসনের উপর উপবেশন কর, আর যখন বলবো তখন তুই উঠবি, কেমন? ঠিক আছে পিতা, তাই আমি তোমার কথা মতো এই বসলাম। মা পদ্মা, আমি তোরে যদি কোনো প্রশ্ন করি তুই তার উত্তর দিতে পারবি? তুই তার উত্তর দিবি মা, উত্তর দিবি? বলো পিতা, আমায় কি প্রশ্ন দিতে হবে? বেশ, তাই আমি বলছি শোন মা। ওরে মা, বলতে পারিস মা, বলতে পারিস বাসর ঘর বিবাহ রাত্রে একটি নারীর জীবনে অতীব সুখের না অতীব দুঃখের? ওগো পিতা, অতীব সুখের হয় পিতা। তাই যদি হয়ে থাকে তাহলে বল মা, বল কেন কেন তোর সর্পদারা এই মেয়েটির স্বামী প্রাণ বাসর ঘরে কেড়ে নিয়েছিস? ওগো পিতা, এ তুমি কি কথা বলছো পিতা? আমি তো ওই মেয়েকে চিনি না। কি বললে মা? কি বললিস মা, কি বললিস? ওরে ছলে না বই মা, তুই তুই মিথ্যে কথা বলছিস। মা গো, ওগো জগজননী মা, তুমি আর ভনিতা করো না। তুমি তো জানো, সবকিছু জানো মা, তাহলে এত কোনো ছলনা করছো মা? কি তোমার মহিমা, ওরে কি বাবা, তোমার মহিমা, কি তোমার মহিমা, তুমি তাও জানো না, জানে সারাটা এই ভুবন। কি তোমার মহিমা, তুমি তাও জানো না, জানে সারাটা এই ভুবন। এসেছে তোমারই মেয়ে, দেখো মা যে ধরেছে তোমারই চরণ। কি তোমার মহিমা, তুমি তাও জানো না, জানে সারাটা এই ভুবন। দেখো মাঝে এসেছে তোমারই মেয়ে, ধরেছে তোমারই চরণ। কি তোমার মহিমা, তুমি তাও জানো না, জানে সারাটা এই ভুবন। কি তোমার মহিমা, জীবন মরণ সবই তোমারই হাতে, তুমি তো পারো মাগো মোরা পাতে। জীবন মরণ মাগো তোমারই হাতে, সোনা প্রাণ তুমিও গো পারো বাজাতে। মাগো তুমি জননী, তুমি বিভবনী, তুমি অগো জননী, তুমি ভুবনী। দয়া কি তোমার মাগো বলো না, তুমি গো মার মা, তুমি তাও জানো না, জানি সারাটা এই ভুবন। তোমার মহিমা, তুমি তাও জানো না,
জানে সারাটা এই ভুবন। দেখো মাঝে এসেছে তোমারই মেয়ে, ধরেছে তোমারই চরণ। তোমার মহিমা তুমি তাও জানো না, জানে সারাটা এই ভুবন। তোমার মহিমা তুমি তাও জানো না, জানে সারাটা এই ভুবন। ওগো মা ছলনাময়ী, আর ছলনা করো না। মাগো দাও মা দাও, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও মা। ওরে বাবা হলে তুই এত দূর অবধি ছুটে এসেছিস, তবে শোনো পিতা শোনো, বল মা। ওর শ্বশুর আমাকে পুজো করে না বলি আমাকে দিবানিসি চাংমুড়ি কানি বলে গালি দেয়, সেই কারণের জন্য আমি ওর স্বামীর প্রাণ কেড়ে নিয়েছি। ওরে মা বলি শোন মা, বলি শোন, ওর শ্বশুর হচ্ছে আমার প্রধান ভক্ত। আমি তারে বুঝিয়ে বলবো, সে তোর পুজো করবে মা। তাহলে তুই এখন এর স্বামীর প্রাণ ফিরিয়ে দে মা। ওগো পিতা, এই দেবতা সভা মাঝি যদি ও প্রতিজ্ঞা করে যে ওর শ্বশুরকে বলে আমাকে পুজো করাবে, তবেই আমি ওর স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। প্রভু মাগো, আমি এই দেবতা সবার সামনে আমি প্রতিজ্ঞা করছি, আমার শ্বশুরকে বলে আপনি আমার পুজো করাবো মা। ওরে মা বেহুলা, আমার কোন সর্প দংশন করেছি তা তো আমি জানি না, তবে তুই ওই চক্ষু মুদ্রিত করে সেই সর্পকেই তুই আহ্বান কর। প্রভু তাই তোমার সর্বকে তুমি ডাকো, সবকে আমি চিনে নেব। কোথায় রে সর্পগণ, তোরা এদিকে চলে আয়। সর্প এসেছে, এরা কোনো হবে না মা, কেউ হবে না, কেউ হবে না না মা। তাহলে এখন উপায় কি হবে? ওরে মা বেহুলা, তোর কাছে কোনো প্রমাণ আছে? আরে বাবি প্রমাণ আছে মাগো। মাগো তুই একটিবার উঠে দাঁড়া তো মা। ওগো পিতা, আমি বলেছিলাম আমি কিন্তু বসলে উঠবো না। শোন মা শোন। প্রভু গো, মা তো ছলনাময়ী, ছলনা করছি। মা যে সর্পের কাছে বসে রয়েছে, সেই সর্প আমার স্বামীকে দংশন করেছে। তাই নাকি? হ্যাঁ মা। ঠিক আছে, আমার সর্বকে দিয়ে আমি তোর স্বামীর প্রাণ ফিরে দেব, কিন্তু তোর স্বামী এখন কোথায়? আমার স্বামী আমার কাছে রয়েছে, কিন্তু মা এই আমি বিচ্ছু জড়া লাগিয়ে দিচ্ছ। মা বেহুলা, ওগো পিতা, তুই আমার কন্যার পুজো করিস মা। আমি এখন আসি। তাই হবে প্রভু, তাই হবে। ঠিক আছে বেহুলা, ওগো জননী, তুমি ওই আকুড়ার বন থেকে তোমার স্বামীকে নিয়ে এসো। তাই হবে মা। আর একটি নতুন বসন লাগবে। মাগো বসন এখন আমি কোথায় পাবো মা? ওরে মা বেহুলা, মাগো তুমি যদি ওই নগর থেকে ভিক্ষা করে একটা বসন জোগাড় করতে পারো, তাহলে আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। তাই হবে মা। তাহলে এখন যা, আসো মা। ওকে ভিক্ষা দেবো নগরবাসী, তাই তো তোমার দুয়ারে আসি। ভিক্ষা দেবো নগরবাসী, তাই তোমাদের দুয়ারে আসি। ভিক্ষা দেবো নগরবাসী, তাই তো তোমার দুয়ারে আসি। ভিক্ষা দেবো নগরবাসী, তাই তোমাদের দুয়ারে আসে। ওগো তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার মাতা পিতা। আরে তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার মাতা পিতা। ওগো ভিক্ষা দাও, ভিক্ষা দাও নগরবাসী, তাই তো তোমরা দুয়ারে আসি। আজে ভিক্ষা দেবো নগরবাসী, তাই তোমাদের দুয়ারে আসি। তোমরাই আমার মাসি পিসি, ভিক্ষা দাও নগরবাসী। আজে তোমরাই আমার মাসি পিসি, ভিক্ষা দেবো নগরবাসী।
তোমরা আমার আজা ভিক্ষা দাও তোমরা আমার ভিক্ষা দাও তোমরা আমার ওই ভিক্ষা দাও তোমরা আমার ভিক্ষা দাও তোমরা আমার এই তো ভিক্ষা করে নিয়ে নতুন বসন নিয়েছি, দাও আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও, ফিরে গেছে তাই আমি বাঁচিয়ে দিচ্ছি। ওরে মা বেহুলা, বলো মা। তোর স্বামীর পদতলে গিয়ে বস। আর বসছি মা। ডঙ্কা জিয়াও জিয়াও রে ডঙ্কা জিয়াও জিয়াও বালা লক্ষিন্দর ডঙ্কা জিয়াও জিয়াও ডঙ্কা জিয়াও জিয়াও ডঙ্কা জিয়াও জিয়াও ভালো লক্ষিন্দরে ডঙ্কা জিয়াও জিয়াও ডঙ্কা জিয়াও জিয়াও রে ডঙ্কা জিয়াও জিয়াও বালা লক্ষিন্দর ডঙ্কা জিয়াও জিয়াও ডঙ্কা জিয়াও জিয়াও ডঙ্কা জিয়াও জিয়াও ভালো লক্ষিন্দরে ডঙ্কা জিয়াও জিয়াও আজি ওরে বিছে চুল খেয়ে চুল মনসারে কপে তুই ছড়না খেয়ে চুল ডঙ্কা জিয়াও জিয়াও ডঙ্কা জিয়াও জিয়াও ভালো লক্ষিন্দরে ডঙ্কা জিয়াও জিয়াও আজি ওরে বেশি নাকি ছড়না খেয়ে নাকি মনসারে কপে তুই ছড়না খেয়ে না ডঙ্কা জিয়াও জিয়াও ডঙ্কা জিয়াও জিয়াও ভালো লক্ষিন্দরে ডঙ্কা জিয়াও জিয়াও আজি ওরে বেশি গা ছড়না খেয়ে গলা মনসারে কপে তুই ছড়না খেয়ে গলা ডঙ্কা জিয়াও জিয়াও রে ডঙ্কা জিয়াও জিয়াও ভালো লক্ষিন্দরে ডঙ্কা জিয়াও জিয়াও আজি ওরে বেশি নাবি ছড়না খেয়ে নাবি মনসারে কপে তুই ছড়না খেয়ে নাবি ডঙ্কা জিয়াও জিয়াও রে ডঙ্কা জিয়াও জিয়াও ভালো লক্ষিন্দরে ডঙ্কা জিয়াও জিয়াও আদে উরে বিছে উড়ু ছড়না খেয়ে উড়ু মনসারে কপে তুই ছড়না খেয়ে উড়ু ডঙ্কা জিয়াও জিয়াও রে ডঙ্কা জিয়াও জিয়াও ভালো লক্ষিন্দরে ডঙ্কা জিয়াও জিয়াও আদে ওরে বেশো আঠি ছড়না খেয়ে হাঁটু মনসারে কপে তুই ছড়না খেয়ে হাঁটু ডঙ্কা জিয়াও জিয়াও রে ডঙ্কা জিয়াও জিয়াও ভালো লক্ষিন্দরে ডঙ্কা জিয়াও জিয়াও আদে ওরে বেশে চেটো ছড়না খেয়ে চেটো মনসারে কপে তুই ছড়না খেয়ে চোটো ডঙ্কা জিয়াও জিয়াও রে ডঙ্কা জিয়াও জিয়াও ভালো লক্ষিন্দরে ডঙ্কা জিয়াও জিয়াও ডঙ্কা জিয়াও জিয়াও রে ডঙ্কা জিয়াও জিয়াও ডঙ্কা জিয়াও জিয়াও রে ডঙ্কা জিয়াও জিয়াও বালা লোকে ধরে ডঙ্কা জিয়াও জিয়াও ডঙ্কা জিয়াও জিয়াও রে ডঙ্কা জিয়াও জিয়াও বালা লোকে ধরে ডঙ্কা জিয়াও ওরে মা বেহুলা, এই তো মাগো। এই তো আমি তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছি। মা গো, স্বামীর প্রাণ তো ফিরে দিয়েছো, আমার স্বামী যে দাঁড়াতে পারছে না। ওরে মা বেহুলা, তুমি যখন ওই বোহালি দ থেকে এসেছিল তখন তোমার স্বামীর মালাই চাকিগুলো খেয়ে নিয়েছে। ঠিক আছে, আমি তোমার স্বামীর মালাই চাকিগুলো পরিয়ে দিচ্ছি। এখন যাও বেহুলা, তুমি বাড়ি ফিরে গিয়ে তোমার শ্বশুরকে বলে আমার পুজো করাবে। মা গো, আমি তো কথা দিয়েছি, কিন্তু একটা কথা মনে পড়েছে। কি কথা? আমার শ্বশুরে যে সপ্ত তৈরি আর তার ঠিক আছে, ছয় ভাসুর আমি তোমার 6 ভাসুরকে এবং সপ্তডিঙ্গাকে আমি সব ফিরিয়ে দেব। দেবে তো মা? ফিরিয়ে দেব। মা গো, আমার যাওয়ার ব্যবস্থা করে দাও মা। ঠিক আছে, আমার পুষ্পদর রেডি হয়েছে, তুমি ওই পুষ্পরথে চেপে তুমি বাড়ি ফিরে যাও। মা গো, কেমন করে যাব আমরা? ওই যে দেখা যাচ্ছে আমাদের পুষ্পরথ, ওই পুষ্পরথে তুমি আর লক্ষিন্দরকে নিয়ে ওঠো। তাই যাচ্ছি মা। এক মুহূর্তের মধ্যে চলে যাবে। চলে যাও। ওরে মা বেহুলা, মা গো, একটুক্ষণ দাঁড়িয়ে যা, কিন্তু আর একটি কথা আছে। কি কথা মা? ওই দেশে ফেরার সময় এই যে পাখা রয়েছে, হ্যাঁ মা। এই পাখা বিক্রয় করতে করতে তুমি দেশে ফিরবে। আর এই পাখার দাম কত হবে জানো তো? কত হবে মা? এই পাখার দাম হবে 1 লক্ষ টাকা। যারা সপ্তম পুত্রের মাতা পিতা হবে তাই তারা এই পাখা ক্রয় করতে পারবে। তাই হবে মা। এখন আমি আসি। এসো মা। আমার স্বামী, চলো আমরা সেই বাড়ি ফিরে রওনা যাই। ওকে পাখানে বেগো বাবু, পাখানে বেগো
বাবু পাখা। পাখা নেবে গো বাবু, পাখা নেবে গো, পাখা নেবে গো বাবু পাখা। পাখা নেবে গো বাবু, পাখা নেবে গো। খরচের পাখা বিক্রয় করতে আসছে। সরকার তুমি একখানি পাখা নেবে বলেছিলে না? ওই পাখা দেখো নেবে বাবু পাখা। এই যে যোগযোগিনী গণ, তোমাদের পাখা দাম কত গো? পাখার দাম শুনবি? হ্যাঁ গো হ্যাঁ। এই পাখারি দাম লক্ষ টাকা, পিতা মাতা পাখা নেবে গো বাবু পাখা। সরকার আজি ওরা কি বলছে জানো? ওই পাখার দাম 1,00,000 টাকা। যারা সপ্তপুত্রের পিতামাতা হবে তারাই কেবলমাত্র ওই পাখা ক্রয় করতে পারবে। বাবু আমরা তো সপ্তপুত্রের পিতামাতা, আমরা নিশ্চয়ই ওই পাখা ক্রয় করতে পারবো। যারা হয় সপ্তম পিতা পাখা নেবে গো বাবু পাখা। আমরা সপ্তম পুত্রের পিতামাতা, আমরা নিশ্চয়ই ওই পাখা ক্রয় করতে পারবো। এসো আমাদের কাছে এসো, ওই পাখা আমরা দেখতে চাই। এই না পাখু, ফিরে এসেছো মা, ফিরে এসেছো। লক্ষ্মীর এসেছে, এসেছে বাবা। আয় বাবা, আমার বুকে আয় বাবা, আমার বুকে। জানো না পিতা, আমি যে দেবসভার কথা দিয়েছি পিতা গো, আমি যে দেবসভার কথা দিয়েছি। কি কথা দিয়েছো বৌমা? পিতা, ওই যে মা মনসা রয়েছে, মা মনসার পায়ে একটি বিল্লপত্র দাও পিতা। না 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 না, এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। কারণ ওই চ্যাংমুড়িকারী মনসা আমার সব কিছু কেড়ে দিয়েছে। আমার বুক থেকে আমার ছয়টি পুত্রকে কেড়ে দিয়েছে। আর আমার সপ্তডিঙ্গা ওই অকুল সমুদ্রের জলে ডুবিয়েছে। ওর পুজো আমি কিছুতেই করতে পারবো না বৌমা। পিতা, বৌমা মায়ের জন্য তো আমি সবকিছু ফিরে পেয়েছি, আর বলছো সপ্তম তোমার ছেলে ওরাও বেঁচে আছে। কোথায় কোথায় আমার ছয়টি পুত্র? তারা কোথায়? তাদের দেখতে পাচ্ছি না কেন? ওই দেখুন পিতা, ওই তারা আসছে তোমার কাছে। ওকে। দড়ি ওই দেখো ভাসিয়ে উঠছে। ওকে, ওই তো আমার ছয়জন পুত্র ফিরে আসছে। আয় আয় বাবা, আয় তোরা আমার বুকে আয় বাবা, বুকে আয়। ওকে, ওই তো গাগুড়ের জলে আমার সপ্ত ডিঙ্গার পরিবর্তে আজ 14খানি ডিঙ্গা ভেসে উঠেছে। কিন্তু বৌমা, পিতা গো, তবু যে ওর পুজো আমি কিছুতেই করতে পারবো না বৌমা। পিতা গো, কারণ যেই হাতে পুজি আমি শঙ্কর ভবানী, সেই হাতে কেমন পুজিব ওই ব্যাংকপকারীর চরণ। বেশ পিতা, আমি মাকে জিজ্ঞাসা করে নিচ্ছি, তোমার বাম হস্তে পুজো নেয় নাকি? বেশ, জিজ্ঞাসা করে দেখো বৌমা। ও যদি আমার বাম হস্তে পুজো নিয়ে সন্তুষ্ট হয়, নিশ্চয়ই বাম হস্তে আমি পুজো করবো বৌমা। ওগো মা, জগৎ জননী মা। ওরে মা বেহুলা, মাগো তুই আবার কি কারণে আমায় আহ্বান করলি মা? মাগো, মাগো এসো মা এসো, আমার শ্বশুর বলেছি তোমার বাম হস্তে পুজো নেবে। মাগো তুমি কি নিতে ইচ্ছো মা? ওরে মা বেহুলা, তোর পিতার ওই বাম হস্তে আমি পুজো নেব, কিন্তু আমি যে তোর পিতার কাছে যেতে পারছি না। কেন মা? ওরে মনসা, তুই তো আবার বাম হস্তে পুজো নিয়ে সন্তুষ্ট হবে। কারণ আমি যদি না পুজো করে এই মর্ত ধামে কোনোদিন তোর পুজোর প্রচার হবে না। আর স্বর্গপুরে তুই কোনোদিন দেবীর স্বীকৃতি পাবি না। করবো করবো মনসা, করবো। তুই যখন আমার সব কিছু ফিরিয়ে দিয়েছিস, আমি নিশ্চয়ই বাম হস্তে তোর পুজো করবো। ওরে চন্দ্রধর, মনসা, ওরে চন্দ্রধর, তোর কাছে রয়েছে ওই হেতাল যষ্টি। যতক্ষণ হেতাল যষ্টি থাকবি, আমি যে তোর কাছে পারবো না। মনসা, তোর সঙ্গে আজ থেকে সব বিবাদ যখন আমার মিটে গেল, তবে এই হেতাল যষ্টি রেখে কি লাভ?
আজ থেকে এই হেতাল জ্যৈষ্ঠে আমি ওই গাঙ্গুরের জলে নিক্ষেপ করলাম। আয় আয় মনসায়, এইবার ষোড়শ পুজোরে আমি তোর পুজো করবো। ওরে চন্দ্রধর, এই তো আমি এসে গেছি, এইবার তুই আমার পুজো কর বাবা। করবো মনসা, নিশ্চয়ই করবো। এসো সদাকা, এসো বৌমা, এসো বাবা লক্ষিন্দর, আমরা সবাই মিলে ষোড়শ পুজোরে মনসার পুজো করে। आस्तिकस्वम्मनि माता वासुकि भवनिस्तदा जरोत्कारकमणि पद्म मनसा देवी नमस्तुते। ओम आस्तिकस्वम्मनि माता वासुकि भवनिस्तदा जरोत्कारकमणि पद्म मनसा देवी नमस्तुते। ओम आस्तिकस्वम्मनि माता वासुकि भवनिस्तदा जरोत्कारकमणि पद्म मनसा देवी नमस्तुते। মুছল না সিঁদুর, ভাঙল না শাখা, শুধু ভেজিল পথের ধুলা সতী বেহুলা।